একটি মাত্র ফুলের উপরে মন্ত্রটি মাত্র ৩ বার পরে ফুঁক দিবেন। এই ফুল যে নারীকে আপনি পছন্দ করেন যে কোনো ক্রমে সেই নারীর হাতে দিবেন। সে নারী এতটা পাগল হবে, অবাধ্য নারী আপনার বাধ্য হবে, অবাধ্য মেয়ে আপনার প্রেমে হাবুডুবু খাবে, অবাধ্য নারী আপনার কথায় উঠবে বসবে, আপনাকে প্রচুর পরিমাণ ভালোবাসবে। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক ভালোবাসা। তো আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা জুঁই বলেন, চামেলি বলেন, রজনীগন্ধা বলেন, বেলি বলেন, বকুল বলেন, গোলাপ বলেন, টগর বলেন, যে কোনো ফুলের উপরে এই মন্ত্র প্রয়োগ করবেন মাত্র ৩ বার। ছোট্ট একটা মন্ত্র, মাত্র ৩ বার পরে আপনি ফুঁক দিবেন। এই ফুল যে কোনো নারীকে ঘ্রাণ নেওয়া মাত্রই সেই নারী আপনার প্রেমে উন্মাদ, পাগল, দেওয়ানা, অস্থির হয়ে যাবে। অবাধ্য নারীকে বাধ্য করার জন্য এই মন্ত্রটি অত্যন্ত কার্যকরী। প্রতারক নারীকে বশীকরণ করার জন্য এই মন্ত্রটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী। তো এই মন্ত্রটা আমি কয়েকটা কিতাবে পেয়েছি, যে কিতাবগুলো সহি কিতাব। এই কিতাবের এই মন্ত্রগুলো আসলেই কার্যকারী, যার কারণে আপনাদেরকে আমি দিলাম। যদি সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ কাজে আসবে। তবে প্রিয় ভাই বন্ধুগণ, যারা আমার ফলোয়ার রয়েছেন, ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখছেন, আমি শারীরিকভাবে অনেক অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। তো কথায় যদি ভুল ত্রুটি হয়ে যায়, কথার ভিতর জড়তা আসতেছে, ভুল ত্রুটি ক্ষমা মার্জনা করবেন। আমি কথা বাড়াবো না, অল্প স্বল্প কথার ভিতরে আপনাদেরকে যথেষ্টভাবে বোঝানোর চেষ্টা করব। আসলে কথায় কথা আসে, কথা যদি না বলি আপনাদেরকে বোঝানো সম্ভব নয়। এত সুন্দর করে বোঝানোর পরেও আপনারা অনেকেই প্রশ্নে জর্জরিত করে ফেলেন আমাকে। তো একটা জিনিস চিন্তা করেন, একটা মিনিটের জন্য আপনারা আমার জায়গাটা ধরে নেন। আপনি যদি 24 ঘন্টার ভিতরে সারাক্ষণ যদি একটা মানুষকে একজন করে, মানে দিনের ভিতর যদি 100 জন মানুষ ফোন দেয়, তাহলে সে মানুষটার অবস্থান কোথায় দাঁড়ায়? আমার 3টা ফোনের ভিতরে এতগুলো ফোন আপনাদের আসে, যেগুলো মানে কথা বলতে বলতে নিজের কাছে অস্থির, মানে অস্বস্তি লাগে। তারপরেও আমি যথেষ্টভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বা বুঝিয়ে দেই। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, এটি একটি মোহনী ফুল পড়া মন্ত্র। এই ফুল পড়া মোহনী মন্ত্রটা অত্যন্ত কার্যকরী। এটা সব ধরনের ফুলের উপরে কাজ করে, বিশেষ করে বকুল ফুল, রজনীগন্ধা, জুঁই, চামেলি, যে সমস্ত ফুলগুলো সুবাসিত হয়ে থাকে, এই সমস্ত ফুলের উপরে এই মন্ত্রটা প্রয়োগ করা অত্যন্ত জরুরি বা কার্যকারী হয়ে থাকে। তো মন্ত্রটা যখন প্রয়োগ করবেন, এই মন্ত্রটা প্রয়োগ করার বিধি রয়েছে, নিয়ম রয়েছে। আপনাকে সর্বপ্রথম নিরামিষই হতে হবে। অন্তত 3 দিন পর্যন্ত আপনি নিরামিষ থাকবেন। নিরামিষই হওয়ার পরে এই মন্ত্রটা প্রয়োগ করবেন। যদি সঠিক মাত্রায় মন্ত্রটা প্রয়োগ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে আপনি কাজে সাকসেসফুল হবেন। 1 নাম্বার যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, সর্বপ্রথম আপনাকে নিরামিষই হতে হবে। এই কাজটা করার জন্য আপনি 3টা দিন নির্ধারণ করতে পারেন: 1 শনিবার, 2 মঙ্গলবার, 3 শুক্রবার। তো 3 দিন পূর্ব থেকে আপনাকে নিয়ম করে নিতে হবে এবং 3 দিন পর্যন্ত আপনাকে নিরামিষ থাকতে হবে। নিরামিষী হওয়ার পরে এই মন্ত্রটা আপনি প্রয়োগ করতে পারবেন। এছাড়া কিন্তু এই মন্ত্র প্রয়োগ করবেন না। যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু কাজ দিবে না, বরঞ্চ উল্টো হয়ে যাবে
এবং যার উপরে কাজ করবেন সে তো আপনার বশীভূত হবে না, বরং সে আপনার আরও শত্রু হয়ে যাবে। হারাম কাজে কেউ ভুলেও এই সমস্ত কাজ করবেন না, ভালো কাজে এগুলো মন্ত্রকে প্রয়োগ করার চেষ্টা করবেন। যে সমস্ত নারী পুরুষ আপনাদের সঙ্গে প্রতারণা করেছে, প্রতারণার জালে ফেলেছে, ভালোবাসার নামে আপনার সঙ্গে করেছে অভিনয়, করেছে ছলনা, আপনাকে মিথ্যে প্রেমের আশ্বাস দিয়ে আপনার অর্থ আত্মসাৎ করেছে, অথবা আপনার টাকা পয়সা ধন সম্পদগুলো নষ্ট করেছে, এই সমস্ত নারী পুরুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য যদি ভালোবেসে তাকে যদি আপন করে নিতে চান, সেই মানুষটাকে যদি আপনার নিজের করে নিতে চান, তার দোষ ত্রুটিকে ক্ষমা করে দিতে চান, দিয়ে যদি আপন হিসেবে কাছে পেতে চান, তাহলে এই মন্ত্র আপনার জন্য খুবই উপকারী, কার্যকারী হবে ইনশাআল্লাহ, আশা রাখি। এখন আসেন এই মন্ত্রটা প্রয়োগের বিধান। আমি বলেছি এই মন্ত্রটা প্রয়োগ করতে হলে আপনাদেরকে 3টা দিন নিরামিষই হতে হবে এবং নিরামিষ খেতে হবে। তো যাই হোক, নিরামিষই খাওয়ার পরে 3 দিন পার হওয়ার পরে আপনি এই মন্ত্রটা প্রয়োগ করবেন। মন্ত্রটা প্রয়োগ করার জন্য আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে, গোসল করে নিতে হবে। অজু গোসল করার পরে শরীরে ভালো মানের সুগন্ধি ব্যবহার করে নেবেন। ভালো মানের উচ্চ সুগন্ধি ব্যবহার করার পর আপনারা এই মন্ত্রটা প্রথমে জপ সিদ্ধি করে নেবেন, 101 বার পরে মুখস্থ এবং ঠোঁটস্থ করে নেবেন। এরপর এই মন্ত্রটা আপনারা প্রয়োগ করবেন মাত্র 3 বার। 3 বার মন্ত্রটা পড়ার পর আপনি যে কোনো সুগন্ধিযুক্ত ফুলের উপরে 3 বার ফুঁক দিবেন। দেওয়ার পর আপনি সেই ফুলটা যে কোনো ক্রমে যে কোনোভাবে সেই ব্যক্তির হাতে ধরিয়ে দিবেন। ঠিক আছে? প্রথমে মন্ত্রটা পড়বেন, পড়ার পরে বলবেন অমুকের কন্যা অমুক, প্রথমে মেয়ের মায়ের নাম, এরপরে মেয়ের নাম বলবেন। অমুকের কন্যা অমুক, অমুকের ছেলে অমুকের বশীভূত হও। অমুকের কন্যা অমুক, অমুকের ছেলে অমুকের বশীভূত হও। ঠিক আছে? এইভাবে আপনারা 3 বার মন্ত্র পড়ে ফুলের উপরে ফুঁক দেওয়ার পর সেই ফুলটা ওই মেয়ের হাতে তুলে দিবেন। ইনশাআল্লাহ এই নিয়মে কাজ করলে আপনি 100% সুনিশ্চিত ফলাফল পাবেন, এর ভিতরে কোনো প্রকার ভুল নেই। আমি মন্ত্র এবং নিয়ম দুটোই আপনাদের সামনে তুলে রাখলাম। দুটো জিনিসই আপনাদের স্ক্রিনে আমি ধরেছি। আপনারা নিয়মটা ভালো করে দেখে নেন। দেখে নেওয়ার পরে সঠিক নিয়মে যদি কাজ করতে পারেন, আল্লাহর রহমতে ফলাফল পাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।